আসসালামু আলাইকুম। আজকে আমি পদার্থবিজ্ঞানের রাশি নিয়ে আলোচনা করব। রাশি রাশি কাহাকে বলে? রাশি এ ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে আমরা রাশি বলে থাকি। তাহলে রাশির সংজ্ঞাটা কি হলো? এ ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, পরিমাপ করা যায় তাকেই রাশি বলে। যেমন আমরা বলতে পারি যে আমরা স্কুলে গিয়ে যে ডেস্কে বসি, ডেস্কের দৈর্ঘ্য কতটুকু, ডেস্কের দৈর্ঘ্য কতটুকু। তো এখানে তাহলে আমরা বলতে পারি দৈর্ঘ্য একটি রাশি। দৈর্ঘ্য একটি রাশি। আমি সকালবেলা স্কুলে যাই, স্কুলে যেতে আমার সময় কত লাগে, এখানে সময় উল্লেখ করতে পারি। সময় একটি রাশি। তারপরে আমি আমার ওজন কত বা ভর কত এটা আমরা মাপতে পারি। তাহলে এখানে আমরা বলতে পারি ভর একটি রাশি, ভর একটি রাশি, সময় একটি রাশি, দৈর্ঘ্য একটি রাশি। এগুলো হচ্ছে রাশির উদাহরণ। তো রাশিকে আবার দুইটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে মৌলিক রাশি আর একটি হচ্ছে লব্ধ রাশি। মৌলিক রাশি কাহাকে বলে? যে সকল রাশি নিরপেক্ষ, যেগুলো অন্য রাশির ওপর নির্ভর করে না, মৌলিক রাশি। মৌলিক রাশি যে রাশিগুলো নিরপেক্ষ, অন্য রাশির ওপর নির্ভর করে না, সেগুলোকে মৌলিক রাশি বলে। মৌলিক রাশিগুলো হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ, এগুলো হচ্ছে মৌলিক রাশি। আর একটি রাশি আছে, সেটি হচ্ছে লব্ধ রাশি। লব্ধ রাশি, মৌলিক রাশি এবং লব্ধ রাশি। লব্ধ রাশি হচ্ছে যে সকল রাশি মৌলিক রাশির উপর নির্ভর করে অথবা মৌলিক রাশি থেকে এগুলোকে বের করা যায়, তাকে লব্ধ রাশি বলে। যেমন যেমন লব্ধ রাশি অনেক রয়েছে, যেমন বেগ, ত্বরণ, তারপরে বল, কাজ, এই সবগুলো হচ্ছে লব্ধ রাশি। থ্যাংক ইউ।